আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্টিয়ার সম্পর্কে। আজকে আমি স্টিয়ার সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার সামনে যে ভিডিওটি হচ্ছে সেটি আপনি দেখতে পাচ্ছেন কিভাবে একটি স্টিয়ার বা সিঁড়ির ফর্মওয়ার্ক তৈরি করতে হয়। আমাদের এই বিষয়টি জানার জন্য আমাদের আরও ভালোভাবে জানতে হবে যে আমাদের স্টিয়ারের ট্রেড কোনটি এবং রাইস কোনটি। এই বিষয়টি জানার জন্য আমরা দেখতে পাচ্ছি একজন মিস্ত্রি একটি কাঠ ভালোভাবে হাতুড়ি দ্বারা পেরেক দিয়ে ভালোভাবে সংযুক্ত করে দিচ্ছে। সেটি হচ্ছে যাতে কংক্রিট খুব ভালোভাবে বা কংক্রিটের চাপে আমাদের ফর্মওয়ার্কটি সরে না যায়। সরে গেলে আমাদের কাঙ্ক্ষিত সাইজের স্টিয়ার আমরা পাবো না। দেখুন আমাদের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে মেজারমেন্ট টেপ দিয়ে যথাযথ টেড এবং রাইজের মাপ ইনশিওর করে তারপরে আমরা পেরেক বা তার কাটে দিয়ে ভালোভাবে এটাকে আটকে দিচ্ছি এবং অবশ্যই সলভ করে দেখতে হবে আমাদের রাইজ ঠিক আছে কিনা। দেখুন আমরা যে একটি কাঠ দিয়ে সুন্দর করে লাগাচ্ছি, একটি কাঠ থেকে আরেকটি কাঠের দূরত্ব পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ট্রেন। আমরা আরও সহজভাবে বলতে পারি যে আমাদের পা রাখার যে জায়গা, সচরাচর একটা ধাপ থেকে আরেকটা ধাপে যার জন্য যে পা রাখতে হয় সেটি হচ্ছে ট্রেড। আপনারা ফিগারে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রেড এবং একটি ট্রেড থেকে আরেকটি ট্রেডের যে দূরত্ব ডিস্টেন্স কতটুকু উচ্চতা হবে সেটি হচ্ছে রাইজ। আমরা প্রতিটি সিঁড়ির স্ট্যান্ডার্ড যে রাইজ সেটা সাধারণত আমাদের 5 থেকে 6 ইঞ্চির মধ্যে রাখবেন। ভুলেও এর অধিক যেন না যায় সেটা চেষ্টা করবেন, তাহলে আদর্শ মাপ বহির্ভূত হয়ে যাবে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমাদের কঠিন হবে। এবং আমাদের যে ট্রেডের মাপ সেটি অবশ্যই হবে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি। সেটি ইনশিওর করবেন যাতে সহজে একটি আদর্শ মান সিঁড়ির মাপটা আমরা পেতে পারি। মাপগুলো যথাযথভাবে ঠিক রেখে মেজারমেন্ট টেপের সাহায্যে উভয় দিক পরিমাপ করে আমরা তার কাটে দিয়ে ভালোভাবে এটাকে ফিক্স করে লাগিয়ে দেব এবং এমনভাবে সংযুক্ত করব যাতে কংক্রিটের চাপে আমাদের কাঙ্ক্ষিত যে সাইজের যেন কোনো ধরনের পরিবর্তন না হয়। দেখতে পাচ্ছেন একটি দক্ষ মিস্ত্রি দ্বারা সুন্দরভাবে আমাদের টেড এবং ডাইজের যে ফর্মওয়ার্কটি সেটি তৈরি করা হচ্ছে এবং এর যাবতীয় স্ট্রাকচারাল সম্পর্কিত সিঁড়ির স্ট্রাকচারাল সম্পর্কিত ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে সিঁড়ির অবশ্যই হেডরুম যেন যথেষ্ট হয় এবং সিঁড়ির যে ফর্মওয়ার্ক সেটা যেন লিকেজ না থাকে, তাহলে কাঙ্ক্ষিত আমাদের যে কংক্রিট সেটা পাবো না এবং স্ট্রেংথ পাবো না। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য।